আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ১,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরায়েলি খেজুর। বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ১,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। এপ্রিলের শুরুতে গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে ১,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশটি গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার জানিয়েছে, গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে এই শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে দেশটির সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রশিক্ষণ শুরু করেছে এবং আন্তর্জাতিক মহলের সবুজ সংকেত পেলেই তারা মোতায়েনের জন্য প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ইরানে মার্কিন সম্ভাব্য হামলা এখন শুধু একটি ইশারার অপেক্ষায় আছে। দেশটিতে আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে বিশাল সমরাস্ত্রের বহর মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তুতি ২০০৩ সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড়। হোয়াইট হাউসও বারবার বলে আসছে যে ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে একটি প্রশ্ন বেশ বড় করে দেখা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে দীর্ঘ মেয়াদে যুদ্ধ করার জন্য ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের কী পরিমাণ সেনা মোতায়েন করা আছে, তাদের শক্তি বা কতটুকু। আবার তারা কি আদৌ ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে আছে? মধ্যপ্রাচ্যের মার্কিন অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানে অবস্থিত, যেখানে প্রায় ৪,০০০ সেনা মোতায়েন আছে। এই ঘাঁটি ইরান থেকে সবচেয়ে দূরে অবস্থিত, আকাশপথে যার দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। কিন্তু ইরান সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তা হল কাশেম বাশির, যার পাল্লা ১,৫০০ কিলোমিটার। ইতোমধ্যে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলে সফলভাবে হামলা চালিয়ে এর সক্ষমতা পরীক্ষা করে নিয়েছে তেহরান। এছাড়া খোররাম শহর ৪ ক্ষেপণাস্ত্র প্রায় একই পাল্লার, যা জর্ডান পার হয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে ইতোমধ্যে প্রমাণ হয়েছে। এরই বাইরে ইরানের কাছে ১০,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে বলে বারবার হুমকি দিয়ে আসছে দেশটি। এই দাবি সত্য না হলেও জর্ডানের ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। এ কারণে ইরান বরাবরই বলে আসছে যে আমেরিকা আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটি অক্ষত থাকবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ওয়াশিংটন কঠোর বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য ও ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিচ্ছে। তেহরান সেই সঙ্গে এর কিছু মিত্রগোষ্ঠী পাল্টা হুমকি দিয়েছে যে কোনো হামলার ঘটনায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন শক্তিবৃদ্ধি মোতায়েন করা ছাড়াও মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে হাজার হাজার আমেরিকান সৈন্য এবং গুরুত্বপূর্ণ বিমান, নৌ ও প্রশিক্ষণ ঘাঁটি আছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুসারে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি ঘাঁটি আছে, যার মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি হিসেবে বিবেচিত হয়। বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সিরিয়া, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে এর সামরিক উপস্থিতি আছে। তুরস্ক এবং জিবুতিতে যুক্তরাষ্ট্র বড় সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ করে, যা বিভিন্ন আঞ্চলিক কমান্ডে কাজ করে, কিন্তু মধ্যপ্রাচ্যের কার্যকলাপে অবদান রাখে না। বাহরাইন ৯,০০০ আমেরিকান সৈন্য আছে, হল মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, যার দায়িত্বে আছে পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ। কাতারের দোহার উপকণ্ঠে মরুভূমিতে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি হল মার্কিন সেন্ট্রাল কমান্ড, যা সেন্টকাম নামেও পরিচিত, এর কৌশলগত সদর দপ্তর। সেন্টকামের দায়িত্বের এলাকা কেবল মধ্যপ্রাচ্যই নয়, মধ্য এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশও অন্তর্ভুক্ত। আল উদেদ হল এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান ঘাঁটি, যেখানে প্রায় ১০,০০০ সৈন্য আছে। দিকে কুয়েতে ক্যাম্প আরিফ জান আছে, এটি হল ইউএস আর্মি সেন্ট্রালের কৌশলগত বা ফরওয়ার্ড সদর দপ্তরের নাম। এটি একটি সামরিক গঠন যা সেন্টকামের সেনা অংশ হিসেবে কাজ করে। আলী আল সালেম বিমান ঘাঁটি, যা তার বিচ্ছিন্ন পরিবেশের জন্য দ্য রক নামে পরিচিত, সেটিও ইরাকি সীমান্তের কাছে কুয়েতে অবস্থিত।
আরেকটি কুয়েতি ঘাঁটি হল ক্যাম্প বুহরিং, যা ইরাক এবং সিরিয়াতামি ইউনিটগুলোর জন্য একটি স্টেজ করার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৩,৫০০ মার্কিন সৈন্য কুয়েতে মোতায়েন আছে। সংযুক্ত আরব আমিরাত ৩,৫০০ মার্কিন সৈন্যের আবাসস্থল, সেই সঙ্গে আল দাফরা বিমান ঘাঁটিরও, যা ওয়াশিংটন এবং আমিরাতের মধ্যে ভাগ করে নেওয়া একটি স্থান। এটি আল দাফরা বিমান ঘাঁটি ইসলামিক স্টেট আইএস বিরোধী অভিযানে এবং এই অঞ্চলে গোয়েন্দা নজরদারি মিশনে ব্যবহৃত হয়েছে। ইরাকে মার্কিন উপস্থিতির মধ্যে আছে আম্বারের আইন আল আসাদ বিমান ঘাঁটি, যা জ্যেষ্ঠ ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন হত্যার পর ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছিল। এছাড়া আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে আছে এরবিল বিমান ঘাঁটি, যা মূলত প্রশিক্ষণ মহড়ার জন্য ব্যবহৃত হয়। সৌদি আরবে প্রায় ২,৭০০ মার্কিন সৈন্য মোতায়েন আছে, যারা আকাশপথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করে। রাজধানী রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি একটি প্রধান বিমান শক্তি কেন্দ্র, যেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম আছে। লেবানন অঞ্চলে অভিযানের জন্য জর্ডানের আজরাকে অবস্থিত মুয়াফাক সালতি বিমান ঘাঁটি হল প্রধান কেন্দ্র। এখানে যুক্তরাষ্ট্রের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করে। বর্তমানে জর্ডানে প্রায় ৩,৮০০, ইরাকে ২,৫০০ এবং সিরিয়ায় ২,০০০ মার্কিন সৈন্য আছে। তুরস্কের দক্ষিণে আদানায় অবস্থিত ইনসেরলিক বিমান ঘাঁটি তুর্কি বাহিনীর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি বড় ঘাঁটি। জানা গেছে এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র মজুদ আছে। সম্প্রতি কোন মার্কিন সামরিক সরঞ্জাম আনা হয়েছে? আঞ্চলিক প্রাধান্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাম্প্রতিক মাস ও বছরগুলোতে মার্কিন ঘাঁটি, সৈন্য এবং সামরিক সরঞ্জামের সংখ্যায় পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০,০০০ মার্কিন সৈন্য আছে। তাদের প্রায় ১/৪ আছে আল উদেদ ঘাঁটিতে, যেখানে যুদ্ধবিমান, ট্যাঙ্কার, আকাশপথে জ্বালানি রিফিউলিং এবং গোয়েন্দা সরঞ্জাম আছে। জনবলের দিক থেকে এর পরের বৃহত্তম ঘাঁটি হল বাহরাইনের নৌঘাঁটি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে বেশ কিছু যুদ্ধজাহাজ আভ্যন্তরীণ ও অন্যান্য কার্যক্রমের জন্য এই অঞ্চল ছেড়েছিল, তবে এখন মধ্যপ্রাচ্যে পুনরায় নৌশক্তি বাড়ানো হচ্ছে। এই শক্তি প্রদর্শনের মূল কেন্দ্রবিন্দু হল ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন। এটি দক্ষিণ চীন সাগর ছেড়ে এখন স্যান্ডকাম এলাকায় কাজ করার জন্য আরব সাগরে প্রবেশ করেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের স্যাটেলাইট ইমেজ অনুযায়ী এটি ওমান উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আব্রাহাম লিঙ্কন একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। এর স্ট্রাইক গ্রুপে রয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত অ্যালি বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা ইরানের অভ্যন্তরে গভীরে আঘাত হানতে সক্ষম। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ৫,৬৮০ জন ক্রু সদস্য আছেন। এই জাহাজটি ওই অঞ্চলে আগে থেকেই অবস্থানরত নৌপাহারায় যোগ দিচ্ছে, যার মধ্যে সেন্টকাম এলাকায় ইউএসএস ম্যাকফল ও ইউএসএস মিটসার এবং ভূমধ্যসাগরে ইউএসএস রুজভেল্ট আছে। ফেব্রুয়ারির ১৮ তারিখে জানা গেছে যে দ্বিতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী এই অঞ্চলের দিকে আসছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ৪৮ মিনিটের জন্য জনসম্মুখে তার অবস্থান প্রচার করেছিল। সেই সময় এটি মরক্কোর আটলান্টিক উপকূলে ছিল এবং ভূমধ্যসাগরের দিকে এগোচ্ছিল। এছাড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার ডি ব্ল্যাকও সেন্টকাম বাহিনীতে যোগ দিয়েছে। আরেক স্রোতের মতে মধ্যপ্রাচ্যে অন্তত ১২টি জাহাজ আছে। এর মধ্যে আছে আব্রাহাম লিঙ্কন, ৩টি অ্যালি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার, দীর্ঘ পাল্লার আঘাত হানতে সক্ষম ২টি ডেস্ট্রয়ার এবং বাহরাইনে মোতায়েন ৩টি বিশেষ যুদ্ধজাহাজ। আরও ২টি ডেস্ট্রয়ার গ্রিসের সুদা বে ঘাটির কাছে এবং একটি লোহিত সাগরে শনাক্ত হয়েছে। তবে শুধু নৌশক্তিই নয়, বিমানও এই অঞ্চলে আসছে। ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী ইলেকট্রনিক নিঃসরণ পর্যবেক্ষণ এবং রাডার ও যোগাযোগ ব্যবস্থা ট্র্যাকিংয়ে বিশেষায়িত RC-135W রিভেট জয়েন্ট বিমান সাম্প্রতিক দিনগুলোতে কাতারে অবতরণ করেছে। ইসরায়েলি গণমাধ্যমও ইরানের আঘাত হানার দূরত্বের মধ্যে মার্কিন বাহিনী ও সরঞ্জাম মোতায়েনের খবর দিয়েছে। ইসরায়েলের চ্যানেল প্যারো জানায়, নৌসারার পাশাপাশি মার্কিন সামরিক বাহিনী তাদের স্থলভিত্তিক প্রতিরক্ষা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে আগামী কয়েকদিনের মধ্যে একটি থ্যাট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি পৌঁছানোর কথা আছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং থেকে দেখা যায় জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে এক্স স্কোয়াড্রন F-15 যুদ্ধবিমান জমা করা হয়েছে। দ্য ওয়ার জোন আরও জানিয়েছে যে আরও কিছু আকাশপথের শক্তি মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে আছে ৬টি EA-18G গ্রোলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট, যা ক্যারিবিয়ান অঞ্চল ছেড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। এগুলো ইলেকট্রনিক যুদ্ধে সহায়তার পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যবহৃত হতে পারে। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে F-35 এবং F-22 ফাইটার জেট, KC-135 ও PC-46 রিফিউলিং ট্যাঙ্কার এবং E-3 সেন্ট্রি কমান্ড ও নজরদারি বিমান সহ আরও মার্কিন বিমান মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত হয়েছে।
সোর্স মিডল ইস্ট আই। ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরায়েলি খেজুর। ইউরোপের বাজারে বিক্রি হওয়া একটি বড় অংশের খেজুরের প্রকৃত উৎস গোপন করে তৃতীয় কোনো দেশের লেবেল ব্যবহারের অভিযোগ উঠেছে, যাকে বিশেষজ্ঞরা ডেড লন্ডারিং বা খেজুর পাচার হিসেবে অভিহিত করছেন। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে উৎপাদিত খেজুরগুলো বয়কট এড়াতে নেদারল্যান্ডস, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের মাধ্যমে ইউরোপে প্রবেশ করছে। বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর বয়কট অভিযানের মুখে ইসরায়েলি রপ্তানিকারকরা এখন তাদের পণ্যের গায়ে সরাসরি ইসরায়েলি পণ্য লেখার পরিবর্তে কৌশলী লেবেল ব্যবহার করছে বলে বিভিন্ন শিল্প প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে বিশ্বজুড়ে খেজুরের বাজারের আকার ছিল $৩২.৭ বিলিয়ন, যা ২০৩৪ সাল নাগাদ $৫৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মিশর, সৌদি আরব ও ইরান বৈশ্বিক উৎপাদনে শীর্ষে থাকলেও প্রিমিয়াম মেডজুল খেজুর রপ্তানিতে ইসরায়েলের অবস্থান বেশ শক্তিশালী। তবে বাজার বিশ্লেষকরা একটি বড় অসঙ্গতি লক্ষ্য করেছেন। ইসরায়েল বছরে প্রায় ৩৫,০০০ টন খেজুর রপ্তানি করে, অথচ তাদের মূল ভূখণ্ডে উৎপাদিত হয় মাত্র ৮,৮০০ টন। অর্থাৎ রপ্তানি করা খেজুরের প্রায় ৭৫% আসে পশ্চিম তীরের বিতর্কিত বসতিগুলো থেকে। ২০১৪ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অন্তত ২০ টন ইসরায়েলি খেজুর জব্দ করেছিল, যা ফিলিস্তিনি পণ্য হিসেবে লেবেল দিয়ে বাজারজাত করার পরিকল্পনা ছিল। বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ করার প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে পড়েছে। বৃহস্পতিবার তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩% বেড়ে ব্যারেল প্রতি $৭০.৫৯ পৌঁছেছে। একই সময় মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪% বেড়ে ব্যারেল প্রতি $৬৫.৪৭ লেনদেন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম $১.১৬ বা ১.৮% বেড়ে ব্যারেল প্রতি $৬৬.৩৫ দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে জাহাজের তেলের প্রায় ২০% সরবরাহের ওপর প্রভাব পড়বে। নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, উত্তেজনা থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অপরিশোধিত তেলের দাম তীব্র বৃদ্ধি চান না। সামরিক পদক্ষেপ হলে তা সম্ভবত সীমিত এবং স্বল্পমেয়াদী হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। জলপথটি পুরোপুরি চালু হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।